হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আলোচনা করব ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কিভাবে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো সলিউশন করবে, আর তোমাদের এন্ট্রান্স এক্সামের যে প্যাটার্নস কীরকম রয়েছে আর কীরকম তোমাদের কোশ্চেন পেপার আসবে তার সমস্ত ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো প্রথমেই বলে রাখি, তোমাদের 2022-এর যে অ্যান্সার লেখার যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা ইংলিশ ছিল। ওখানে কিন্তু প্রথমেই লেখা ছিল যে রাইটিং সলিডলি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে বেঙ্গলিতে যেহেতু তোমাদের লেখার অপশানটা নেই, তো তোমাদেরকে কিন্তু এখন থেকে চেষ্টা করতে হবে, যারা বেঙ্গলি ভার্সানে এতদিন লিখে এসছো তোমাদেরকে কিন্তু ইংলিশে লেখাটা প্র্যাকটিস করতে হবে। এবং আজকে আমি তোমাদের সঙ্গে যেটা সলিউশন করব, দ্যাট ইজ 2015 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ সলিউশন, এটা আমরা করব। এবং পরবর্তী যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো 2010 থেকে আপ টু 2021 যতগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে অ্যান্সার সহ যে সলিউশন সেটা আমরা ক্লাসে আলোচনা করব। ক্লাস তোমাদের এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে। তো প্রথমেই বলে রাখি, তোমরা যারা ক্লাসে আমাদের এনরোল করতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে আমি গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখছি, তোমরা সেইখান থেকে গ্রুপে জয়েন হয়ে আমাকে তোমরা ডাইরেক্টলি মেসেজ করতে পারো এনরোলমেন্ট হওয়ার জন্য। এবং ক্লাসের ডিটেলস কবে থেকে ক্লাস শুরু হবে বা তোমাদের কোন কোন দিন ক্লাস হবে, লাইভ ক্লাস কবে হবে, তারও আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সো চলো আমরা আগে দেখি নিই কীরকম কোয়েশ্চেন পেপার ছিল আর কীভাবে আমরা অ্যান্সারটাকে লিখব। সো প্রথম যে আমাদের প্রশ্ন ছিল, দ্যাট ইজ এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ স্কেল ইন জিওগ্রাফি। স্কেল থেকে আমাকে দিয়েছে স্কেলের কনসেপ্ট। তো স্কেলের তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে ডেফিনেশন বা সংজ্ঞা দিতে হবে, তারপরে একটা বডি লিখতে হবে, অ্যান্ড লাস্টে আমাদের কনক্লুশন। সো স্কেল কি? স্কেল হচ্ছে রেশিও বিটুইন দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স অন দ্য ম্যাপ টু দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স অন দ্য গ্রাউন্ড। এটা আমরা প্রথমে লিখে দিলাম স্কেলের কনসেপ্ট হিসাবে। স্কেল হচ্ছে 3 প্রকারের, স্টেটমেন্ট স্কেল, আরএফ স্কেল অ্যান্ড গ্রাফিক্যাল স্কেল। এবং এই 3টে স্কেলের এখানে আমি সংজ্ঞা দিয়ে দিলাম আর এক্সাম্পল দিলাম। তো এইগুলোর কিন্তু ডিটেলস মানে একদম স্টেপ বাই স্টেপ যে আলোচনা বেঙ্গলিতে সেটা আমরা কিন্তু ক্লাসে করব। এটা আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমরা অ্যান্সারকে অ্যাপ্রোচ করবে যখন তোমরা ব্রড প্রশ্ন লিখবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, স্টেট দ্য 10 বেসিক প্রিন্সিপাল অফ জিওমরফোলজি। তো জিওমরফোলজি এটা আমাদের বেসিক প্রিন্সিপাল থেকে দিয়েছে যে আমাদের 10টা প্রিন্সিপাল লিখতে হবে অ্যাবাউট জিওমরফোলজি। সো প্রথমে আমাদের অ্যাপ্রোচ কী থাকবে, জিওমরফোলজি কী সেটা লেখা। তো এত কিছু না লিখলেও চলবে, এই পর্যন্ত লিখলেও চলবে যে জিওমরফোলজি ডিলস উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য আর্থ সারফেস অ্যান্ড অল দ্য জিওলজিক্যাল প্রসেস দ্যাট ট্রাই টু চেঞ্জ ইট ওভার এ পিরিয়ড অফ টাইম। তো এটা লিখলেও কিন্তু চলবে, এর বাংলা মানেগুলো আমরা ক্লাসে আলোচনা করব। এরপর হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তো 10টা মোট আমাদের প্রিন্সিপাল, যেহেতু এখানে মেনশন করে দিয়েছে 10 প্রিন্সিপাল লিখতে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে কমসে কম মানে 10টা প্রিন্সিপাল লেখার। দেখো প্রথম যে আমাদের প্রিন্সিপালটা রয়েছে, দ্য সেম ফিজিক্যাল প্রসেস অ্যান্ড লস দ্যাট অপারেট টুডে, অর্থাৎ ফিজিক্যাল প্রসেস যেটা এখন অপারেট করছে সেটা কিন্তু থ্রু আউট দ্য জিওলজিক্যাল টাইমস একইভাবে অপারেট করেছে, মানে একইভাবে তার যে প্রক্রিয়া মানে আমাদের ভূমির যে পরিবর্তন সেটা কিন্তু ক্রমশ চলেছে। এবং থ্রুআউট অলদো নট অলওয়েজ উইথ দ্য সেম ইন্টেন্সিটি, একই ইন্টেন্সিটিতে কিন্তু নাও চলতে পারে, বাট জিওলজিক্যাল টাইমস ওয়াইজ কিন্তু আমাদের ভূমিরূপের যে যান্ত্রিক প্রক্রিয়া সেটা কিন্তু কন্টিনিউ রয়েছে। তো এইভাবে আমাদের কিন্তু মোট 10টা আমি এখানে পয়েন্ট দিয়ে দিয়েছি আপ টু। এখান থেকে তোমরা এটা প্র্যাকটিস করে নিতে পারবে বা মুখস্থ করে নিতেও পারবে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য নেচার অফ দ্য গ্লোবাল অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন। তো প্রথমেই বললাম কি, দেখো এটার কিন্তু যেহেতু নির্দিষ্ট কোনো স্পেসিফিক সিলেবাস দেওয়া নেই, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে যেটা লেখা আছে দেখবে যে ইউজি গ্র্যাজুয়েশানে তোমরা যেগুলো পড়েছো সেটাই কিন্তু তোমাদের পিজি এন্ট্রান্স এক্সামে লাগছে, পার্টিকুলার সিলেবাস দেওয়া নেই। তো তোমাদেরকে তাহলে কী ধরতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো যে চ্যাপ্টার থেকে এসেছে সেই চ্যাপ্টার থেকে যেরকম ব্রড কোয়েশনস হয় তার ইংলিশ ভার্সানটা তোমরা কিন্তু খাতায় লিখে নাও। তাহলে কী হবে, ওই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে অ্যাটলিস্ট তোমরা ইন্ট্রোডাকশানটা লিখবে আর কনক্লুশনটা লিখবে, আর বডিটা এর থেকেই তোমাদের কিন্তু বের করে লিখতে হবে। সো এখানে যেমন ধরো অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন থেকে দিয়েছে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় সঞ্চালন। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে কিন্তু অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। সো প্রথমে আমাদের কী অ্যাপ্রোচ থাকবে, অ্যাটমসফিয়ারিক সার্কুলেশনের সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞা দেওয়ার পর আমি কি লিখব, 5টা ফ্যাক্টরস আমি এখানে লিখে দেবো যার ফলে বায়ুমণ্ডলীয় সঞ্চালন হচ্ছে। তো এখানে এটা 1 নম্বর দিলে আনইভেন
হিটিং অফ দ্য আর্থ সারফেস। 2 নাম্বার দিলে সিজনাল চেঞ্জ ইন দ্য টেম্পারেচার অ্যান্ড প্রিসিপিটেশন। তো এইভাবে মোট 5টা পয়েন্ট দিলে এর ডেসক্রিপশন লিখতে হবে না এবং তার সঙ্গে একটা ছবি দিয়ে দিলে। জিওগ্রাফিতে তোমরা সবসময় জানো ছবি কিন্তু মাস্ট, মানে দিলে কিন্তু তোমরা নাম্বারটা আরও বেশি করে পাবে। তো সেই ক্ষেত্রে এখানে আমি যদি ছবি দিই কী দেবো, এখানে আমার নিরক্ষরেখা এবং এর মধ্যবর্তী স্থানে আমাদের কি রয়েছে, ITCZ রয়েছে, তাই তো। এবং এরপরে এখানে যে বায়ুগুলো এদিক থেকে এসছে আর এই দিকের বায়ুগুলো অর্থাৎ আমাদের যে পশ্চিমা বায়ু রয়েছে তো তারা কোন দিক থেকে কোন দিকে বয়ে গেছে, আর আমাদের যে পূবালি বায়ু বা ইস্টার্লিস, পোলার ইস্টার্লিস যেগুলো রয়েছে সেগুলো কোন দিক থেকে কোন দিকে বয়ে গেছে সেগুলো ডাইরেকশানটা দিয়ে দিলে, দিয়ে এখানে ছবিতে লিখে দেবে যে ফিগার দিয়ে জেনারেল সার্কুলেশন অফ অ্যাটমসফিয়ার, তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট বলেছে কন্ট্রিবিউশনস অফ নোটেবল জিওগ্রাফার্স, ভৌগোলিকদের কন্ট্রিবিউশনস। তো এখানে দেখো আমাদের তো অনেক ভৌগোলিক রয়েছে, সবার আমাদের দেওয়া দরকার নেই। তো যেহেতু কিছু কিছু ভৌগোলিক রয়েছে যারা খুবই ফেমাস বা খুবই ইম্পর্টেন্স, যেমন ধরো এরাটোস্থেনিস, এরা গ্রিক জিওগ্রাফার্স, এর আমরা একটা কন্ট্রিবিউশন দিলাম। হেরোডোটাসের আমরা একটা কন্ট্রিবিউশন দিলাম। স্ট্র্যাবোর আমরা একটা কন্ট্রিবিউশন দিলাম। 3টে হয়ে গেল। আর সেখানে আমি রোমানও দিয়ে রেখেছি, যদি কারোর মনে থাকে দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। আর আরবদের দেবে, বিকজ আরবদেরও অনেক ব্যক্তি ছিল, অল মাসুদি, অল বিরুনি, ইবন বতুতা। তো এদের সবার নামগুলোকে একসঙ্গে দিয়ে লিখে দেবে, দে অল আর ট্রাই টু স্টাডি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য হিউম্যান বিংস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তো অ্যান্ড দিয়ে বাকি যে লেখাগুলো আছে সেগুলো তোমরা লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট আমাদের কি চ্যাপ্টার থেকে দিয়েছে দেখো, ইলুসিয়েটেড দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন দ্য স্পেশালিটি অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ ইন্ডিয়া। তো অর্থনৈতিক কার্যাবলী আমাদের থেকে দিয়েছে এবং এখান থেকে তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, যেহেতু এখানে দেওয়া আছে ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন, তো তাহলে গ্লোবালাইজেশন জিনিসটা কি সেটা এখানে আমি লিখে দিয়েছি। তারপরে কি কীভাবে অর্থনৈতিক কার্যাবলীর ওপর গ্লোবালাইজেশন ইম্প্যাক্ট করছে এখানে তার একটা আমি ব্যাখ্যা দিয়েছি। নেক্সট কি ডিফাইন বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটি থেকেও এখানে রয়েছে জীবমণ্ডল থেকে। দেখো বায়োডাইভার্সিটি কি তার সংজ্ঞা দিলে এবং তার সঙ্গে কি বলেছে, স্টেট দ্য কন্টেম্পোরারি ইস্যু, আমাকে ইস্যু লিখতে হবে বায়োডাইভার্সিটি কনজারভেশন করার জন্য। তো আমি ইস্যুগুলো লিখে দিলাম। ক্লাইমেট চেঞ্জ এর প্রবলেম হয়, ল্যান্ড ইউজ হয়, আমাদের ল্যান্ড ইউজ মানে আমাদের ভূমিরূপের যে পরিবর্তন হয়, ইনভ্যাসিভ স্পিসিস, ডিসরাপশন অফ ডিস্টারবেন্স রিজাইমস। তো এই প্রত্যেকটাই কিন্তু আমাদের একটা ইস্যু। নেক্সট আমাদের কী রয়েছে 7 নম্বর প্রশ্ন, রুরাল সেটেলমেন্ট থেকে দিয়েছে। রুরাল সেটেলমেন্টের কিছু জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস এবং ডেভেলপমেন্ট লিখতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, ফ্যাক্টরসগুলো লিখব। কী কী ফ্যাক্টরস রয়েছে দেখো, ফিজিক্যাল ফ্যাক্টরস, ইকোনমিক ফ্যাক্টরস, সোশিও কালচারাল ফ্যাক্টরস, হিস্টোরিক্যাল ফ্যাক্টরস অ্যান্ড টেকনোলজিক্যাল ফ্যাক্টরস। এত কিছু যদি তোমাদের মনে না থাকে তো তোমরা প্রথম থেকে 2 থেকে 3টে ফ্যাক্টরস লিখে দিলে, মানে যেগুলো তোমাদের মনে থাকছে, যেগুলো তোমরা মনে রাখতে পারছো সেই রকম কিছু তোমরা বেছে বেছে এখান থেকে লিখে দিলে। আমি তোমাদের কন্টেন্টটা দিয়ে দিয়েছি, এবার তোমরা এখান থেকে বেছে বেছে কিছুটা লিখে দিলে। আর এখানে আমাদের রুরাল সেটেলমেন্ট কিভাবে রয়েছে, এইটা হচ্ছে আমাদের রুরাল সেটেলমেন্ট, এইভাবে বসতিগুলো স্থাপন করছে। নেক্সট আমাদের কি প্রশ্ন দিয়েছে, এফসিসি ইমেজ থেকে দিয়েছে, অর্থাৎ রিমোট সেন্সিং চ্যাপ্টার থেকে দিয়েছে। দেখো প্রথমে কি বলেছে, 5+5 করে নাম্বার দিয়েছে। হোয়াট আর দ্য প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ সেন্সর অফ স্যাটেলাইট ইমাজিনিং সিস্টেম। সো অ্যাক্টিভ সেন্সর কি, প্যাসিভ সেন্সর কি, আমি প্রথমে এই দুটোর আগে ডেফিনেশন দিয়েছি। তারপর আমি কি করব, এফসিসি ইমেজ কি, ফলস কালার কম্পোজিট, সেটা কি, এটা হচ্ছে একটা মাল্টিস্পেকট্রাল ইমেজ ব্যান্ড। কি প্রডিউস করছে, কালার প্রডিউস করছে এক্সেপ্ট রেড, গ্রিন, ব্লু, এই 3টে কালার বাদে বাকি যে কালারগুলো দিচ্ছে সেই কালারগুলোকে নিয়ে কিন্তু আমাদের একটা ফলস কালার কম্পোজিট তৈরি হচ্ছে, হুইচ ইজ আদার দ্যান ভিজিবল রেড, গ্রিন, ব্লু। তো এটাকে আমরা দেখেছি যেখানে কিন্তু সায়ন কালার থাকে আমাদের এফসিসি ইমেজে। ওকে, তো এই ছবি দিয়ে দিলে। নেক্সট 9 নম্বর প্রশ্নতে কি বলেছে, ডিফারেন্সিয়েট বিটুইন অ্যারিথমেটিক মিন অ্যান্ড জিওমেট্রিক মিন, AM এবং GM। এখানে আমি সমস্ত ডিটেলস আমি দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে মুখস্থ করে লিখতে পারবে। এবং তার সঙ্গে দিয়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন ডেভিয়েশন কি। নেক্সট হচ্ছে ব্রিং আউট দ্য সেক্স রেশিও প্যাটার্নস অফ ইন্ডিয়া, ডিসকাস দ্য কজেস অফ ইট স্পেশাল ভ্যারিয়েশন ইন ইন্ডিয়া। তো সেক্স রেশিও আমি এখানে যদি ডিফাইন করি, দ্য নাম্বার অফ ফিমেলস পার 1000 ফিমেল ইন দ্য পপুলেশনস। ইন্ডিয়াতে কীরকম আমাদের সেক্স রেশিওর প্যাটার্নস রয়েছে আর আমাদের স্পেশাল কি প্যাটার্নস রয়েছে এখানে লিখে দিয়েছি। এখান থেকে চেষ্টা করবে কিছুটা মুখস্থ করার, বিকজ এগুলো তোমাদের মুখস্থই করতে হবে, এখান থেকে কনসেপচুয়াল বা বোঝার কিছু নেই। তো আশা করি বুঝতে পারলে। এরপরে আমি তোমাদের সঙ্গে যেটা ক্লাসে আলোচনা করব
সেটা হচ্ছে 2000 আপ টু 10 থেকে 2011 এবং তারপরে আপ টু আমাদের 2021 সাল পর্যন্ত আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স পেপার এবং তার সলিউশনস আমরা কিন্তু ক্লাসে আলোচনা করব। এবং তোমরা ক্লাসে কেউ যদি এনরোলড হতে চাও তোমরা আমাকে গ্রুপে মেসেজ করে যেতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তো তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো। থ্যাংক ইউ।